নমস্কার, আমি তনিমা। আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিন পর এই আয়তনে বড় একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের এখানে ভোট। ভিডিওটা দিতে দিতে অনেক দেরি হয়ে গেল। এতক্ষণে ভোটের গণনা শেষ হয়ে সব কিছু হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি হাই স্কুলে। আমাদের বাড়ির পাশে যে হাই স্কুল মোড়, এতদিনে তো আপনারা সবাই জেনে গেছেন ওই রাস্তাটার নাম। ওই রাস্তাটার নাম কিন্তু হয়েছিল এই স্কুলের জন্য। মানে এটাই হচ্ছে সেই হাই স্কুল উচ্চ বিদ্যালয়, এবং আমাদের বনগাঁর মধ্যে এই হাই স্কুলটি অনেক পুরনো এবং একটা বয়েজ স্কুল। তাছাড়াও এই স্কুলে আমাদের বনগাঁর অনেক বিখ্যাত, অনেক সাহিত্যিক থেকে শুরু করে অনেক বিখ্যাত মানুষজন এই স্কুলে পড়েছেন, যার জন্য এই স্কুলটি আমাদের কাছে অত্যন্ত গর্বের। এই হাই স্কুলটা অনেকটা বড়। তবে জানেন, এই ভোটের জন্য এখানে ঢোকার সাথে সাথে আমি এই বিয়েবাড়ির মতো একটা প্যান্ডেল দেখে ভীষণ অবাক হয়ে গেলাম। তাছাড়াও এবার এখানে রয়েছে জল আর চায়ের ব্যবস্থা। এই যারা ধরুন আসছে বসছে গরমের মধ্যে, তারা একটু জল বা কেউ একটু চা খাচ্ছে। তাছাড়াও এই ভোটের জন্য এই পাশে রয়েছে একটা সেলফি জোন। বাবা মা আমি তিনজনা মিলে এসেছি, সাথে আমার বোন জেঠু সবাই এসেছে। তারা গেছে ওই পাশে লাইনে দাঁড়াতে। বাবা মাকে আর লাইনে দাঁড় করাবো না, যেহেতু বাবা মা দুজনেই অসুস্থ। সেহেতু এখানে একজন অফিসারকে বললাম, তো তারাই বাবা মাদেরকে ভিতরে নিয়ে যাবে। আর এখন আমি যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে রয়েছি, এই বিল্ডিংটা নতুন করে কনস্ট্রাকশন সুন্দর করে রেখেছে। তবে এটি হচ্ছে হাই স্কুলের মধ্যে সব থেকে পুরনো বিল্ডিং। এটাকে বলা হতো লাল বিল্ডিং। তো এটা প্রায় ভেঙে ভেঙে যাচ্ছিল, তো তাই জন্য এটাকে নতুন করে সংস্করণ করে এটাকে রেখে দিয়েছে। এখানে আর কোনো ক্লাস ট্লাস এখন আর হয় না। তবে পুরনো সময় আমার বাবারা, কাকা জ্যাঠা সবাই এবং আমার দাদু পর্যন্ত এই পুরনো বিল্ডিংয়ে কিন্তু পড়াশুনো করেছে। আর এই যে কাঁঠাল গাছটি রয়েছে না, এটি হচ্ছে এই হাই স্কুলের অনেক পুরনো একটি কাঁঠাল গাছ। যাই হোক, আমরা গল্প করতে করতে কিন্তু ভোট টোট সব কিছু দিয়ে বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করে এখন বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়েছি। যাব হচ্ছে আমাদের বর্ডারে, মানে পেট্রাপোল বর্ডার। অনেকেই যারা শুনেছেন প্রথম প্রথম আমার বাড়ি বনগাঁতে, তাদের একটা কমন কোশ্চেন খুব থাকে, সেটা হচ্ছে তোদের বাড়ি কি বর্ডারের একদম পাশে? আসলে নয়, বনগাঁটা অনেকটাই বা বড় একটি জায়গা, এবং আমাদের বাড়ির থেকে কিন্তু এই গাড়িতে করে মোটামুটি 20 মিনিট মতো লাগে এই বর্ডারে পৌঁছাতে। আর এখন আমরা যে রাস্তাটার উপর রয়েছি সেটা হচ্ছে যশোহর রোড রাস্তা। এই যশোহর রোড রাস্তাটির নামকরণ হয়েছিল তার কারণ এটি একদম বাংলাদেশের যশোরের সাথে ডিরেক্ট কানেক্টেড। আর এই যে দুপাশে সারি সারি দেওয়া অনেক মোটা মোটা গাছ এতক্ষণ আপনারা দেখতে পেলেন, এই গাছগুলো কিন্তু অনেক ইতিহাস বহন করছে জানেন। এই এক একটা গাছের বয়স প্রায় 200, 300, 400 বছরেরও বেশি। তবে এবারই সব গাছই মোটামুটি কাটা পড়বে, কারণ রাস্তা নাকি শুনছি আরও অনেক চওড়া হবে। যাই হোক, গল্প করতে করতে পৌরসভা পার করে আমরা কিন্তু এখন ঢুকে পড়েছি বর্ডার এরিয়ার মধ্যে। আর 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমরা বর্ডার ঢুকে যাব। আজকেই ভোটের কারণে আমার তো সব বন্ধুদেরই অফিস ছুটি, আর সেই জন্য আজকের দিনটা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত বেশ মজায় কাটবে। আর জানেন, আমাদের ওই রাস্তা কোলাহল থেকে যখনই এই দিকের রাস্তায় ঢুকি, তখন একটা অন্যরকম শান্তির বাতাস চারিদিকে পাই। গাছের যে কতটা গুরুত্ব, তাই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ছাড়া কিন্তু একদমই বোঝা যায় না। আর চারিদিকে এত সবুজ দেখে মন প্রাণ এবং চোখেরও শান্তি হয়। এই জায়গাটা দেখুন, এখানে গাছ নেই, আর কি অবস্থা! আজকে এখানে টেম্পারেচার প্রায় 42 ডিগ্রির ওপরে। মানে সুস্থ মানুষই প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে। আর যারা সত্যি অসুস্থ বয়স্ক, তাদের যে কী কষ্ট হচ্ছে তার বলবার কথা নয়। বাড়িতে ঘরের মধ্যে সবসময় ভিজে জামা কাপড় রেখে, সমস্ত জামা কাপড় যা কাচা হচ্ছে তার বাইরে শোকানোর কোনো দরকার নেই। ঘরের পর্দা থেকে শুরু করে সব কিছু সবসময় ভিজিয়ে রাখা হচ্ছে জানেন, এতটাই গরম। যাই হোক, চলে এসেছি একদম বর্ডারে। আর দেখুন, দূরে অনেক মানুষ লাইন দিয়ে রয়েছে, তারা যাবে হচ্ছে বাংলাদেশে। তো এখান থেকেও বাস ছাড়ে, আবার অনেকে যারা ফ্লাইটে যাতায়াত করে তারা তো দমদম এয়ারপোর্ট থেকেই যাতায়াত করে। তো আমরা একদম পৌঁছে গেছি। বাইকটা এখানে রেখে একটু সামনের দিকে আপনাদের হাঁটতে হাঁটতে নিয়ে যাব।
অনেকের কাছে এটা দেখার বিশাল একটা ব্যাপার, একটা ভীষণ একটা কি বলবো ইমোশনের ব্যাপার। তবে আমাদের কাছে অতটা ইমোশন কিছু নয়। তবে আগেরবার যখন ভিডিওটা করেছিলাম তখন সেই ভিডিওটা অতটা ভালো হয়নি। তাই ভাবলাম এবার যখন হাতে একটু সময় আছে আপনাদেরকে একটু ভালো করে এই জায়গাটা দেখাই। এই যে সামনে দুটো গেট দেখতে পাচ্ছেন, ওই পাশে রয়েছে বাংলাদেশের পতাকার একটা চিহ্ন। ঠিক এই গেটটার ওপার থেকে শুরু হয়ে যাচ্ছে বেনাপোল, আর আমাদের এই পাশটাকে বলে হচ্ছে পেট্রাপোল। তবে জানেন, বাংলাদেশ আর ভারত সীমান্তের মধ্যে সবথেকে বড় বর্ডার কিন্তু এই পেট্রাপোল বেনাপোল সীমান্ত। আর শুধুমাত্র ভারতবর্ষে নয়, পুরো এশিয়ার মানচিত্রে এই পেট্রাপোল বেনাপোলের এই যে সীমান্ত, এই বর্ডার, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা একটা বহন করে চলেছে। তাই বলতে পারেন বনগাঁ জায়গাটা এই বর্ডারের জন্য আরও অনেকটা বেশি ফেমাস। তবে আমাদের ওদিকটা ঘোরা হয়ে গেছে, এই জায়গাটায় বোর্ডটা একটু আপনাদেরকে দেখাই। দেখিয়ে আর বিশেষ কিছু এখানে সেরকম দেখার নেই। এবার বেরিয়ে যাব হচ্ছে আমরা আবার বাড়ির দিকে। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন এখানে অনেক বড় করে অনুষ্ঠান হয় দুই দেশকে নিয়ে। তবে আজ থেকে 5-6 বছর আগেও 10-15 মিনিট 20 মিনিটের জন্য এই ভারত থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতে 5-10 মিনিটের জন্য যাতায়াতের সুযোগ দিত। কিন্তু তার সেই সুযোগ নিয়ে অনেকে অনেক কিছু উল্টোপাল্টা করাতে সেই সুযোগটা এখন বন্ধ করে দিয়েছে। তাই আর বাংলাদেশে যাওয়া হয় না। চলুন এবার আস্তে আস্তে ফিরি। তবে ফিরতে ফিরতেই আমার সাথে অমিতের কথা হলো, এই রাস্তাতেই পড়ে আমাদের এক বান্ধবীর বাড়ি, যার সাথে আমার বহুদিন কোনো যোগাযোগ নেই, শুধুমাত্র ফেসবুকই ভরসা। তবে অমিতের ওর বাড়িতে নাকি মাসে 1-2 বার যাতায়াত হয়। ও নিজেও রাস্তাটা ভুলে গিয়ে অনেকটা দূরে চলে এসেছিল, আবার আমরা ব্যাক করে পিছন দিকে যাচ্ছি। তাই এদিকে যখন এসেছি তাই ভাবলাম ওর সাথে একবার দেখা করে আসি। সেই আমার স্কুল জীবনের বন্ধু, অনেক দিন পর যখন বন্ধুবান্ধবের সাথে দেখা হওয়ার সুযোগ ঘটে, এই সুযোগগুলোকে একদমই আমি হাতছাড়া করি না। আর আমি তোদের বাড়িতে কখনো আসিনি, যতটা কথাবার্তা সবটা স্কুলে রাস্তাঘাটেই হতো। তো আজকে চলে এসেছি একদম ওর বাড়িতে। চারিদিক সবুজের মাঝে ওর ছোট্ট একফালি ঘর, এবং ওর বাচ্চা হয়েছে বলে ও এখন রয়েছে ওর বাড়িতে, মানে ওর বাবার বাড়িতে। আর ও নিজে এমন অবস্থায় রয়েছে যে ও আমাকে বলছে, তুই আমাকে ভিডিওতে একদম নিবি না। আমি বললাম, তুই যে অবস্থায় আছিস আমি তোকে সেই অবস্থাতেই ভিডিও নেব। তার কারণ এইগুলোই ছোট ছোট মুহূর্ত। ও সারাদিন কাজকর্ম করে, কাজকর্ম করতে করতে ওর অবস্থা পুরো কাহিল গরমে। আর এটা হচ্ছে ছোট্ট মহারাজ, ওর পুত্র। এই বেশ কিছুদিন আগেই তার জন্ম হয়েছে, আমার ওকেই প্রথম দেখা। তো ও আমার কোলে আসার সাথে সাথে, আমাকে তো চেনে না, একটু কান্নাকাটি করছিল মায়ের কাছে যাওয়ার জন্য। এমনিতেও ও মায়ের কাছে ছিল না, ছিল হচ্ছে ওর অন্য একটি দাদার বাড়িতে। তাই ওকে আমি তাড়াতাড়ি করে ওর মায়ের কাছে দিয়ে দিলাম। এবার আমরা একটু 1 কাপ চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। চলুন তাহলে, আর বেশি সময় নয়, এবার বাড়ি ফেরার পালা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে। সবাইকে টাটা।